এই কাঠ চাপাটা এখন শিবা প্রতিস্থাপন করছে। একটা না চারটে কাঠ চাপা, এই দেখুন একদম টপ থেকে তুলে নেওয়া হয়েছে। তুলে দেখাচ্ছি। একদম টপ থেকে তুলে নিয়ে চলে এসছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সুবিধা হলো অনেকটা। বৃষ্টি হচ্ছে বলে ওগুলোকে একদম মাটিতে দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো মাটিতে দিলে পরে বেশ ভালো হচ্ছে। আমাদের যে মাটিতে কাঠ চাপাগুলো আছে ওগুলো দারুণই ফুল ফুটছে, আর টবেরগুলো হবে কিন্তু গ্রীষ্মকালে। দেখতে সুন্দর লাগছে না? আস্তে আস্তে ধরে নেবে। এটা দিয়ে মাটিটা দিয়ে চাপা দিয়ে দেয়। চলো আরো কটা তুলি। দেখলাম এটাই বেস্ট সময়, না হলে ওকে তোলা ফুলটা ফুটেছে। হ্যাঁ, টানলেই উঠে যাবে না? পুরো একদম দারুণ ফটো। বেস্ট সময় কাঠ চাপা, কারণ গাছ টাছ তোলার দুদিন ধরে জল। আচ্ছা, এটাকে একটা আড়াআড়ি করে ফটো তুলে নি না, থাম্বনেলে দিয়ে দিতে পারবি? দাঁড়া। না না, থাম্বনেলে লম্বা লম্বা ভিডিও করলে থাম্বনেল দেয় না, ইউটিউব দেয় না। ও আমাদের বলে আড়াআড়ি করলে থাম্বনেল দেয়। ও, এটা কোথায় দেবো? একই জায়গায় এইখানটা, এই দিকটাই একটু এদিকে দে। আতা গাছে গায়ে হয়ে যাচ্ছে। আতা গাছে গায়ে হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোন গায়ে দিবি? আতা গাছের গায়ে হয়ে যাচ্ছে এইখানটা দে, এইখানটা। হ্যাঁ, ওইগুলোকে একটু মাটিতে দিয়ে দিতে হবে, তাহলে অনেকগুলো বেরোবে। এটা এইখানটা। তাহলে এই দুটো দিতে হবে। একটা সামনের বাগানে দিবি শিবা? না, সামনে বাগানে দিবি না? ঠিক আছে, সামনে বাগানে এমনি যথেষ্ট। গোলাপ দুটো তুলে আরো অন্য গাছ দিতে হবে। বেগুন গাছগুলোকে সব প্রুনিং করলাম। মালবেরিকে আমরা ছোট্ট করে কেটে রেখেছি, জল পড়ছে ওই জন্য। জলদি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। কোন দিকে দেবো? এই দিকটা দেখি। হ্যাঁ, ওরকম দে। গোড়াটা নড়বড় করছিল, পচে পচে মনে হচ্ছে। তো মাটি দিয়ে দিলে তো পচার ভয় নেই। না, পাঁচিলে দেখছি কেউ যদি হাত দিয়ে ভেঙে ভেঙে দেয়। আর কাঠ চাপা তো খুব পটপটে না, তাড়াতাড়ি হয়ে যাবে, হাত দিলেই হয়ে যাবে। হাত দিলেই ভেঙে যাবে। আর একটু ধরে ঠেলে দে মাটিটা দিয়ে। হ্যাঁ, ওই ধারে। হ্যাঁ, ঠিক আছে। তুমি ভালো করে ভিডিও নিতে পারবে। ভালো করে ভিডিও নিতে পারবে। আর দুটো কোথায় দেবো? আর একটাও তোলা হলো, সব টপ থেকে আমাদের তুলে তুলে মাটিতে দেওয়া হচ্ছে। আজকে ভালো ওয়েদার বলে খুব সুন্দর উঠে যাচ্ছে। লাস্ট দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। সব কাঠচাপে ফুল এসছে, এগুলো সব 1 বছরের উপরের গাছ। ওই ছোটি ছোটি হয়েছে, মাটি তো আমরা ছোট্ট করে রেখে দেবো, বোট করলে হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, গন্ধটাকে দারুণ বল। দারুণ গন্ধ, দারুণ। যে কটা আমাদের আছে গন্ধ আছে। কোন দুটোকে একসঙ্গে দিবি বলছি? এই দুটোকে বলছি। হ্যাঁ হ্যাঁ, যেমন আছে তেমনই। হ্যাঁ, তেমনই থাক। এটা একটু আলাদা গন্ধ না? এ বেশি গন্ধ। নর্মাল কাঠ চাপা মনে হচ্ছে। না, নর্মাল কাঠ চাপা হচ্ছে ওইটা, যেটা বুঝলাম এইটা নর্মাল। ও হ্যাঁ হ্যাঁ, এটা মনে আছে সেই সবচেয়ে গভীর জঙ্গল থেকে এনেছিলাম, বুঝতে পেরেছো? প্রচুর প্রচুর ফুল।
তখন কোনো ভয় ছিল না, না। বিশাল জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে থেকে কেটে এনেছিল। হয়ে গেছে, আর কিছু করতে হবে না, নিজে অটোমেটিক লেগে যাবে। পাটে। এই দারুণ ফুলটাকে সুন্দর দেখো, লাগছে। ক্লোজ করে একটু দেখো, হাতে এরকম করে নাও, করে? হাতে করে নাও, আস্তে করে। দেখ, হ্যাঁ 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 হ্যাঁ, আর একটু ক্লোজে যাও। ঠিক আছে ঠিক আছে, এবারে এই কটা, এবারে এটাকে দেখো, এই ঝাড়টাকে ধরো। আচ্ছা, বৃষ্টির জলটা পড়েছে তো। ভালো লাগছে দেখতে। ওইটাকেও ওইখানে গোলাপিগুলোকে দেখিয়ে দাও। এই প্রুনিং করে দিতে হয়, তাহলে ফল দেবে। এইগুলো ফুলটা ফুটবে এবার বল। হুম হুম হুম। এই কালারটা একটু, হলুদটা একটু ডিপ আছে। একটু ডিপ, হুম, আর এটাই হলুদ নেই, হলুদটা হালকা। একবারে মিডিলে একটু, আর এটা কিন্তু হলুদটা বেশিই আছে। হুম, পায়ের কাছে একটা আছে। তো আমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে প্রচুর কাঠচাপা গাছগুলোকে নিচে দিলাম, আমার মার দুজনেরই খুব শান্তি হলো, কারণ নিচে এরা খুব ভালোভাবে ফুল দেবে, আর এরা কিন্তু শীতকালেও ন্যাড়া হয়ে যাবে না, শীতকালেও সমানভাবে ফুল না দিতে পারলেও পাতায় কিন্তু ভরে থাকবে। আর এখানে যে গাছটা দেখাচ্ছি সেটা অনেকেই হয়তো দেখেছেন কিন্তু নামটা জানেন না, এটা হচ্ছে লেমন গ্রাস। প্রচণ্ড উপকারী গাছ, অবশ্যই বাড়িতে রাখবেন। এটা মশা মাছি অনেক কিছু খতরনাক পোকামাকড় কিন্তু আপনার বাড়ি থেকে দূরে থাকবে, আর খাওয়াও কিন্তু খুব ভালো, স্যুপ, চা বা যে কোনো কিছুতে আপনি কিন্তু এই পাতা ব্যবহার করতে পারবেন। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে। টাটা।